একটু অন্তরের কানটা লাগায়া দিয়া শুনলেন, মালিকের শুকরিয়া যদি নিয়ম অনুযায়ী আমরা আদায় করতে পারি। হুজুর আমার সম্পদ নাই, টাকা পয়সা নাই, আপনি নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহর রাজি খুশি করার জন্য কাজ করেন, দেখবেন আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে। হুজুর আমার সন্তান হয় না, আল্লাহ তাআলার কোরআনের দেয়া নিয়ম অনুযায়ী কাজ করেন, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চলেন, আল্লাহ তাআলা আপনারে সম্পদ দিবে, আল্লাহ তাআলা আপনারে নিয়ামত দিবে। কথা কিন্তু আমার না, কথা হলো কার? আরো জোরে বলেন, কথা কার? একটাবার ওই আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে জবান খুলে বলেন না আল্লাহ। আমরা ওই আল্লাহরে চিনি না, ওই আল্লাহরে মানি না, ওই আল্লাহর উপর আমাদের বিশ্বাস নাই, ওই আল্লাহর উপরে আমাদের কৃতজ্ঞতা নাই। আমরা আল্লাহর মানতে চাই না, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাই না, বরঞ্চ আল্লাহ বারবার বারবার কুরআনুল কারীমের ভিতরে বলছেন, এই বান্দা বান্দীরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয়? কেমন ভয়? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো আর সাদিকিন বান্দাদের সাথে বন্ধুত্ব লাগাও, সাদিকিন বান্দাদের সাথে বন্ধুত্ব লাগাও। এই বাঙালি মুসলমান, আপনি আমি তো আল্লাহরে ভয় করব দূরের কথা, আপনি আমি সাদিকিন বান্দাদের সাথে বন্ধুত্ব লাগাবো দূরের কথা। আমরা আল্লাহরে ভয় করি না, আমরা দুনিয়ার ক্ষমতারে ভয় করি, দুনিয়ার দলরে ভয় করি, দুনিয়ার নেতারে ভয় করি, কিন্তু আল্লাহরে ভয় করি না। আল্লাহ বলছে সাদিকিন বান্দাদের সাথে বন্ধুত্ব লাগাইতে, আপনি আমি সাদিকিন বান্দাদের সাথে বন্ধুত্ব লাগাইতে পারি না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইতে পারি না। ও টাঙ্গাইলের মুসলমান, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু ভালো করিয়া শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই বান্দা বান্দীরা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইতে চাও, আমি আল্লাহর দয়া মায়া ভালোবাসা পাইতে চাও, আমি মালিকের কৃতজ্ঞতা বেশি থেকে বেশি আদায় করো, আমি মালিকের শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করো। বান্দা শুধু নিজে পাইয়া সন্তুষ্ট থাকিও না, তোমার পাশে যারা আছে তাদেরকেও পাওয়ার জন্য সুযোগ করিয়া দিবে। এই বান্দা বান্দীরা, তোমার এলাকার ভিতরে যারা আছে তাদেরকেও তুমি সহযোগিতা করবা, কিন্তু আমাদের সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা নিজেরা পায় কিন্তু নিজের আশেপাশের মানুষকে দিতে চায় না, নিজের সুখে শান্তিতে চায়, নিজের বড় ভাই ছোট ভাই গরিব মানুষ ভ্যান চালায় খায়, 3 বেলার ভিতরে 1 বেলাও একটু ভালো খাবার খাইতে পায় না, মাসে একদিনও একটু গরুর গোশত খাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? সারা জীবন ছোট ভাই তোমারে কষ্ট করে করে তোমারে বড় বানাইছে, লেখাপড়া করাইছে, আজকে তুমি ছোট ভাই বড় ডাক্তার হইছো, বড় ব্যবসায়ী হইছো, বড় চাকরিজীবী হইছো, এত কিছু হওয়ার পর এখন বড় ভাইরে চিনো না, বড় ভাইরে ভালো না, বড় ভাইয়ের কথা মানো না, বড় ভাইরে ভালোবাসো না, নিজে বিল্ডিং বাড়ি করো, নিজে বড় সম্পদ বানাও, কিন্তু বড় ভাইয়ের একটু খোঁজ নাও না, যেই বড় ভাই তোমারে কষ্ট করে করে তোমারে লেখাপড়া করাইছে, বড় চাকরি দিয়েছে, বড় ইঞ্জিনিয়ার বানাইছে। ও এলাকার মানুষ, তুমি আমি সারাটা জীবন ভালো ভালো খাবার খাই, পাশে অনেক গরিব অনেক অসহায়, তুমি আমি তাদেরকে খাওয়াইতে পারি না, তুমি আমি তাদেরকে সম্পদের একটু ভাগ দিতে পারি না, মনে করি যে আমি একটু দিলে কমিয়া যাবে। না না, বরঞ্চ আল্লাহ বলে, এই বান্দা বান্দীরা তোমরা যত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবা, আমি আল্লাহ তোমাদেরকে তত দিব। এই বান্দা তুমি আর তোমরা যত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, আমি আল্লাহ তোমাদেরকে এত বাড়ায়া দিব।
আপনার আমার নবী পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, as-সাদকাতু তারুদ্দুল বালা। এই বান্দা বান্দিরা, তোমরা যত বেশি সদকা করবা, যত বেশি দান খয়রাত করবা, আমি আর আল্লাহ তোমার অভাব অনটন দূর করিয়া দিবে, তোমার বড় বড় বালা মুসিবত দূর করিয়া দিবে, বিপদ আপদ দূর করিয়া দিবে। ওরে এলাকার মুসলমান, কিন্তু আপনি আমি দান করতে চাই না, আপনি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, তুমি আমি দান করতে পারি না, তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি না। মনে করি যে মসজিদের জন্য চাইলে মনে হয় মসজিদে দিলে আবার কমিয়া যাবে। মাদ্রাসার হুজুররা এসে যদি বেশি একটু কালেকশন করে, হুজুররার খায়া কাম নাই, মানুষের বাড়িতে খায়, মানুষের বাড়িতে চলে, আর কয়দিন পরে পরে খালি কালেকশন করে। আছে না নাই? খালি হুজুররা দিকে টিকটারিক মারে। আছে না এরকম কিছু মানুষ? হুজুররা দেখে খালি মস্কারা করে। হুজুররা তো সরল সোজা মানুষ, হুজুররা এত সহজে কিছু কয় না, কিন্তু যারে ধরে তারে ছাড়ে না, ঠিক না? এক শ্রেণীর মানুষ আছে খালি হুজুরের পিছনে লাইগা থাকে। হুজুরে দেখলে কেমনে একটা খুশা দেওয়া যায়, কেমনে একটা মানে খুশা দেওয়া কথা বলা যায়, খালি এই তালে থাকে। যদি কিছু না কইতে পারে হুজুর খেজুর। আছে না এক শ্রেণীর মানুষ? হ্যাঁ আছে না? কথা কয় না। কি রাগ করতেছেন? মন খারাপ করতেছেন? শুনবেন না? শেষ করে দিব। ওয়াজটা এখনো শুরুই করি নাই। এখনই যদি ড্যাম হয়ে যান তাহলে সারা রাত কেমনে চলবো? এই যুবকরা, ওয়াজ শুনবা না শেষ করে দিব? হ্যাঁ, কতক্ষণ? আর যদি 10-15 মিনিট চালাই চলবে? হ্যাঁ না, তাহলে দোয়া করে যেহেতু না, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আপনি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না, মসজিদে দান করতে চাই না, মাদ্রাসায় দান করতে চাই না, বরঞ্চ হুজুররা একটু বেশি চাইলে হুজুরদের বিরোধিতা করি, হুজুরদেরকে গালাগালি করি, হুজুরদেরকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করি। আছে না নাই? হুজুররা সহজ সরল মানুষ, হুজুররা কিছু বলতে পারে না, হুজুররা আপনাদেরকে ছাড় দেয়, হুজুররা সুযোগ দেয় ভালো হওয়ার জন্য। কারণ এই হুজুর আপনি মরলে এই হুজুরই আপনারে জানাজা পড়াবে, মসজিদে গেলে ওই হুজুরের পিছনে আপনার নামাজ পড়তে হবে। এজন্য হুজুর সুযোগ দেয়। আল্লাহ যদি বান্দারে সুযোগ দেয়, আল্লাহ যদি বান্দারে হেদায়েত দেয়, আল্লাহর বান্দা বুঝবে। এই মুসলমান, হুজুরদের বিরোধিতা কত করবা, হুজুরদেরকে কত গালি দিবা? হুজুরদেরকে গালি দিয়া লাভ নাই, হুজুরদেরকে গালি দিয়া কোনো লাভ নাই। তোমার গালি দেখা তারা কখনো থামিয়া যাবে না, তোমার মন্তব্য দেখিয়া কখনো কোনো আলেম পিছনে তাকাইয়া সে মন্তব্য দেখে তার মন্তব্য তুমি কখনো ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? খালি কি মনে করেন এখনই এরকম মানুষ? না, আগেও ছিল, নবীর যুগেও ছিল। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, একদম ছোট্ট, ফাঁকে একটু বলে দিই নাকি বলেন? নবীর সাহাবী হযরত আবু বকর, নাম শুনেন না আবু বকরের? নবীর সাহাবী আবু বকর নবীর দরবারে যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে রাস্তার পাশে দুইজন কাফের, দুইজন ইহুদি দাঁড়াইয়া আছে। ইহুদি দুইটা আবু বকরকে দেখা বলে, এই যে নবীর সাহাবী আবু বকর যায়, এরে দেখি একটু খোঁচা দেওয়া যায়নি। ইহুদি দুইটা আবু বকরকে দেখা আবু বকরকে শুনাইয়া শুনাইয়া বলে, আগে জানতাম আবু বকর একাই ফকির, এখন দেখি আবু বকর নিজেও ফকির, আবু বকরের নবীও ফকির, আবু বকরের আল্লাহ ফকির। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর নরম দিলের মানুষ, তো কিচ্ছু বলে নাই, সহ্য করে দাঁতে কামড় দিয়ে হাঁটতেছে। দেখে আবু বকরের কোনো অ্যাকশন নাই। ইহুদিরা চিন্তা করে না আবু বকর তো কোনো অ্যাকশন করে না, তার তো উল্টা জবাব দেয় না। আবার ডাক দিয়া কয়, আগে জানতাম আবু বকর একাই ফকির, এখন দেখি আবু বকরও ফকির, আবু বকরের নবীও ফকির, আবু বকরের আল্লাহ ফকির। দ্বিতীয়বার বলছে, আবু বকর তাও সহ্য করে হাঁটতেছে, চলে যাচ্ছে। ইহুদিরা থামে নাই, এবার আবার তৃতীয়বার কয়, আগে জানতাম আবু বকর একা ফকির, এখন দেখি আবু বকরও ফকির, আবু বকরের আল্লাহ ফকির, আবু বকরের নবীও ফকির। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর নরম দিলওয়ালা মানুষ,
মানুষ আর সহ্য করতে পারে না। আবু বকর তার জায়গা থেকে কাফেরদের কাছে আইসা আবু বকর নিজের হাতটা তুইলা কাফেরের গালের ভিতরে ঠাস করে একটা থাপ্পড় মারছে। আবু বকরের থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে কাফেরটা গরু দিয়া ঘুরাইতে ঘুরাইতে মাটির ভিতরে পড়ে গেছে। আবু বকর দাঁড়াইয়া আছে, এটা যদি আরেকবার উঠে তাহলে আরেকটা থাপ্পড় মারবো, কিন্তু উঠে না, লড়েও না। আবু বকর তাই মরাডারে মাইরা লাভ কি জায়গা। আবু বকর আবার নবীর দরবারে রওনা করছে। এই দুইটা কত বড় খারাপ, এইখান থেকে ওইটা আবু বকরের আগে অন্য রাস্তা দিয়ে নবীর কাছে চলে গেছে। যাইয়া ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি না বলো তোমার আবু বকর খুব ভালো, তোমার আবু বকর অনেক নরম দিলওয়ালা মানুষ, একটু আমার গালের দিকে তাকাইয়া দেখো, তোমার সাহাবী আবু বকর আমার থাপ্পড় মাইরা আমার গালের অবস্থা কি করছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর না উমর? কি আবু বকর না উমর? আবু বকর তো এই কাজ করার লোক না, উমর তো এই কাজ করার লোক, কথায় কথায় খালি মাইল। ইহুদি ডাক দিয়া কয়, না, আমি তোমার আবু বকরেও চিনি, তোমার উমরেও চিনি। আবু বকর ওই মুহূর্তে নবীর সামনে আইসা হাজির। নবী ডাক দিয়া কয়, আবু বকর জলদি করিয়া আমার সামনে আসেন। আবু বকর নবীর সামনে যায়, তাকাইয়া দেখে নবীর কাছ থেকে একটু দূরেই ওই দুইটা কাফের বসা। আবু বকর দেখে আর সহ্য করতে পারে নাই, রাগে ফায়ার হইয়া নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে একটা অনুমতি দেন, এর একটা থাপ্পড় দিব। কি? এর একটা থাপ্পড় দিব। নবী ডাক দিয়া কয়, আবু বকর, এর আগের থাপ্পড়টা যে আপনি দিছিলেন আমার ভিতরে সন্দেহ হয়েছিল, কিন্তু এখন আপনার অ্যাকশন দেখে বুঝলাম যে না, এই আগের থাপ্পড়টা আপনি আবু বকরই দিছেন। বলেন না মারহাবা। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, কেন আপনি ইহুদিরে মারলেন? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বেঈমানরা আমারে গালি দিছে, বলছে আমি ফকির। ও নবী, আমারে গালি দিছে, আমি আবু বকরের কোনো সমস্যা নাই, আমি মাফ কইরা দিলাম। এই কাফেরের বাচ্চারা আপনি নবীরে গালি দিছে, এমনকি আল্লাহরেও গালি দিছে। এখন যেহেতু আপনারে গালি দিছে, একটা থাপ্পড় দিছি, আল্লাহরে গালি দিছে, আরো একটা থাপ্পড় বাকি আছে। আবু বকর রে এবার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, ও আবু বকর, সে যে আমারে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, তার প্রমাণ কি? তার সাক্ষী কই? সাক্ষী আনেন। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই। যেই দুইটা আছে এরা কাফের, এরা তো মুশরিক, এরা কোনোদিনও আমার পক্ষে সাক্ষী দিবে না। এবার নবী আমার কাফেররে ডাক দিয়া কয়, বিচারের কাজ করে আবু বকরকে দাঁড় করাও। আবু বকর যেহেতু সাক্ষী নাই, তার এই শাস্তি নিতেই হবে। আবু বকর এবার পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার কাছে আমি একটু সময় চাই। বলে কি সময়? বলে আমারে আজকের দিনটা সময় দেন, আগামীকালকে ফজরের পরে আমি আবু বকরের বিচারটা করিয়েন। আবু বকর ইনসাফওয়ালা নবী, ইনসাফওয়ালা নবীর বিচারটা দেখেন, আর বর্তমান সময়ের মানুষের বিচারটাও দেখবেন, একটু ভালো করিয়া বুঝেন। নবী আমার ডাক দিয়া কয়, ইহুদি ভাই, যাও যাও, আগামীকালকে ফজরের পরে চলিয়ে আসবা, আগামীকালকে ফজরের পরে আবু বকরের বিচার হবে। আবু বকরও চলে গেছে, ইহুদিরাও চলে গেছে। আবু বকর সন্ধ্যাবেলায় বাড়িতে যায়, রাতের বেলায় বাড়িতে যাইয়া তাকাইয়া দেখে আবু বকরের স্ত্রীর চোখেও পানি, তার মেয়েদের চোখেও পানি। আবু বকরের মনটা খারাপ। বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়, আজকে রাতের জন্য একটু আমি আবু বকরকে আলাদা থাকতে দাও, আমারে কেউ বিরক্ত করিও না। আবু বকর আলাদা একটা জায়গায় যাইয়া সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর মাঝে মাঝে হাত তুইলা দোয়া করে, আর ডাক দিয়া কয়, ও দয়ার মালিক,
আমি আবু বকর তো অপরাধী না, আপনারই অপমান করছে, আপনার দোস্তরই অপমান করছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ও আল্লাহ, আমার পক্ষে কেউ সাক্ষী না থাকলেও আপনি তো দেখছেন আমি আবু বকরের গালি দেওয়ার জন্য কিন্তু আমি ইহুদিরে মারি নাই। ওগো আল্লাহ, যখন আমার পয়গম্বর এবং আপনি আল্লাহরে গালি দিছে তখনই কিন্তু আমি আবু বকর তারে আঘাত করছি। অতএব আল্লাহ, আগামীকালকে ফজরের পর নবীর বিচারের কাজ করে যদি আমি আবু বকর দাঁড়াইয়া যাই আর আমি যদি আমার পক্ষে কোনো সাক্ষী দেখাইতে না পারি, তাহলে তো কাফের বেঈমানরা আপনারে নিয়ে ঠাট্টা করবে, নবীরে নিয়ে ঠাট্টা করবে। ও আল্লাহ, আপনি আমার বিচারের জামিন হইয়া যান। ও আল্লাহ, আপনি আমার বিচারের সাক্ষী হইয়া যান। পয়গম্বরের উম্মতের দল, একটু ভালো করিয়া শুনো। এবার আবু বকর সারাটা রাত ঘরের ভিতরে কান্না করতে করতে চোখ লাল বানায় ফেলছে, ফুলায় ফেলছে। ওই দিক দিয়ে মসজিদের ভিতরে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। অন্য দিন আবু বকর সবার আগে মসজিদের ভিতরে যাইয়া সামনের কাতারে নবীর পিছনে বইসা যাচ্ত। ওই দিন আবু বকর সবার আগে মসজিদে যায় নাই, সবাই মসজিদে চলিয়া গেছে, সবার পিছনে আবু বকর যাইয়া পিছনের কাতারে দাঁড়ায় গেছে। ওই দিক দিয়া ফজরের নামাজ শেষ, আপনার আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, এই আবু বকর, যান যান আপনার বিচারের কাঠ করায় দাঁড়ান। আবু বকরের ডাক দিয়া কয়, এই আবু বকর, বলেন বলেন, আপনার পক্ষে কি কেউ সাক্ষী আছে? আবু বকর এবার ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, না না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। এবার নবী ওই ইহুদিরে ডাক দিয়া বলে, যাও ও ইহুদি, যাও যাও, তোমারে যে আবু বকর একটা থাপ্পড় দিছে, তুমিও যাইয়া তার পাল্টা জবাব তারে একটা থাপ্পড় দিয়া দাও। আপনার আমার আল্লাহ আসমান থেকে নবীর বিচার দেখে, ইনসাফের বিচার, কারণ আবু বকরের পক্ষে তো কোনো সাক্ষী নাই। আল্লাহ তাআলা ওই দিক দিয়া জালজালিয়াতের আওয়াজ দিয়া নবীরে ডাক দিয়া কয়, জিবরাইলের মাধ্যমে নবীরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওই ইহুদির থামান, ওই ইহুদির থামান। ওই ইহুদি যেন তার নাপাক হাত দিয়া আপনার সাহাবী আবু বকরের গালে যেন হাত না দেয়। ও পয়গম্বর, আল্লাহ জানাইয়া দিছে, আল্লাহ যে ইহুদি যে আপনারে গালি দিছে, আল্লাহরে গালি দিছে, আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছে। আবু বকর নিরপরাধী, আবু বকর অপরাধী না, বরং ওই কাফের, এই মুনাফিকই অপরাধী। ওই এলাকার মুসলমান ও যুবক ভাই, এই আবু বকর কেমন, এই আবু বকর কেমন? আবু বকরের ব্যাপারে যদি সারা রাত্র আপনাদেরকে শুনাই বলে শেষ করাইতে পারবো না। আবু বকর কেমন পাগলা, আবু বকর কেমন আল্লাহর বন্ধু, আবু বকর কেমন আল্লাহর আছে। নবী যুদ্ধের ময়দানে যাবে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, কেরামের দল, এই যে আমি রুমাল বিছায় দিলাম, যাও যাও সবাই সবার ঘর থেকে সামান আনিয়া আমি নবীর সামনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করিয়ে দাও। আবু বকর, উমর, উসমান, আলী সবাই নিজের বাড়িতে চলিয়া গেল। আবু বকর বাড়িতে ওই রকম দান করার মতো কিছু নাই। ওই দিক দিয়ে উমর চিন্তা করে, আজকে নবীর কাছ থেকে সবচাইতে বড় দোয়াটা, সবচাইতে বড় মারহাবাটা আমি উমর নিব। আলী বলে, না না, অন্য কাউরে বড় দোয়াটা নিতে দিব না, আমি আলী আজকে সবচাইতে বড় দোয়াটা নিব। ওই দিকটা সবচাইতে সম্পদওয়ালা উসমান ডাক দিয়া বলে, না না, আজকে সবচাইতে বড় মারহাবা, সবচাইতে বড় দোয়া নবীর কাছ থেকে অন্য কাউকে নিতে দিব না, সবচাইতে বড় দোয়াটা আমি উসমান নিব। সবাই সবাই নিজের ঘর থেকে মাল সামান আইসা
পয়গম্বরের সামনে হাজির। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে একজন একজন করিয়ে ডাক দিয়া কয়, এই সাহাবায়ে কেরামরা কি কি পরিমাণ দান করছেন একটু আমার সামনে পেশ করেন। নবী আমার উমরের ডাক দিয়া কয়, ও উমর বলেন বলেন আপনি কি পরিমাণ দান করছেন। উমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার যত সম্পদ এই সম্পদের 2 ভাগ করিয়া অর্ধেক আল্লাহর রাস্তায় দান করছি আর অর্ধেক আমার নিজের কাছে রাইখা দিছি। আলী রে ডাক দিয়া পায়, ও আলী আপনি কি পরিমাণ দান করছেন। আলী বলে, নবী আমি এই পরিমাণ দান করছি। উসমান রে ডাক দিয়া পায়, রে উসমান আপনি কি পরিমাণ দান করছেন। উসমান ডাক দিয়া কয়, নবী আমি এই পরিমাণ দান করছি। আপনার আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর বলেন বলেন আপনি আল্লাহর রাস্তায় কি দান করছেন আর আপনার ঘরের ভিতরে কি রাইখা আসছেন। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আবু বকরকে, ও আবু বকর কি পরিমাণ দান করলেন আর কি পরিমাণ ঘরে রাইখা আসলেন। আবু বকর মাথাটারে নিচের দিকে দিয়া চোখের পানি চাইরা কয়, ও আল্লাহর পয়গম্বর আমি আবু বকরের ঘরে যা ছিল আমি আবু বকর ঝাড়ু দিয়া দিয়া যত কিছু ছিল সমস্ত কিছু আপনি পয়গম্বরের সামনে নিয়ে আসছি। আমার বাড়িতে আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রাইখা আসছি। বলেন সুবহানাল্লাহ। নবী আশ্চর্য হইয়া কয়, আবু বকর এত ত্যাগ একটা মানুষ কেমনে স্বীকার করে। মুসলমান লম্বা ঘটনা। ওই মুহূর্তে আসমান থেকে ফেরেশতা জিবরাইল আইসা হাজির। আইসা পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর অন্য অন্য দিন আল্লাহ আপনারে এককভাবে সালাম দিত, কিন্তু আজকে আপনি নবীরেও সালাম দিছে, এমনকি স্পেশাল ভাবে আপনার সাহাবী আবু বকরকে সালাম দিছে। শুধু তাই না, আল্লাহ আবু বকরের কাছ থেকে জানতে চাইছে এই মুহূর্তে তার মনের অবস্থা কি। বলেন না সুবহানাল্লাহ। নবী আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর আল্লাহ আপনার সালাম দিচ্ছে আর বলছে আপনার মনের কি হালত। আবু বকর চোখের পানি চাইরা কান্দে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসিলাম মক্কার বড় কাফের, মক্কার সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় জঘন্য। আল্লাহ দয়া কইরা ভালোবাসা তার কালেমার ছায়াতলে হেদায়েতের মালা আমি আবু বকরের গলায় দিয়া দিছে। ও পয়গম্বর এর চাইতে ভালো তো আর কিছু হইতে পারে না, এর চাইতে বড় তো আর কিছু হইতে পারে না। আবু বকরের ব্যাপারে আর একটা ছোট্ট কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। একটু ভালো করিয়া শুনেন, এই আবু বকর শুধু আবু বকর না, সমস্ত সাহাবায়ে কেরামরা কেমন ছিল, কেমন আল্লাহরে ভয় করত। আপনি আমি কেমন আল্লাহরে ভয় করি, তারা কেমন আল্লাহর রাস্তায় দান করত, তারা কেমন ভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত, আর আপনি আমি কেমন ভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট পাইছে 10 জন সাহাবী, আশারাই মুবাশশারা 10 জন সাহাবা। দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ পাইছে, এরপরও তাদের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয়, এরপরও তাদের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয়, সেই পরিমাণ ভয় আপনার আমার ভিতরে নাই। তার বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভয় আপনার আমার ভিতরে নাই। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার মা বোনেরা, আবু বকর গভীর রাত্রে মসজিদে যাইয়া নামাজের ভিতরে যাইয়া কুরআন তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে হাউমাউ করিয়া কান্না করে। মসজিদের পাশে পয়গম্বরের ঘর, পয়গম্বর কান্নার আওয়াজ শুনিয়া মসজিদের ভিতরে আইসা দেখে অন্য কেউ না, এটা নবীর পেয়ারা সাহাবী আবু বকর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাগলের মতো হাউমাউ করিয়া কান্না করে। নবী অপেক্ষায় অপেক্ষমান। আবু বকর নামাজ শেষ করিয়া তাকাইয়া দেখে পয়গম্বর তার সামনে হাজির। আবু বকরকে নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, ও আবু বকর
এই গভীর রাত্রে আপনার মনে এত কিসের কষ্ট, আপনার কিসের এত ভয়, কেন আপনি এই গভীর রাতে এরকম ভাবে কান্না করেন? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভয়, কবরের ভয়, আল্লাহর ভয়ে কান্না করি। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, আপনি কেন জাহান্নামের ভয়ে কান্না করবেন? কেন আপনি আল্লাহর ভয়ে কান্না করবেন? আপনার ভিতরে তো জাহান্নামের ভয় থাকার কথা না, কারণ আপনি দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ পাইছেন, দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট পাইছেন, আপনার আর কি টেনশন? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার ইবাদতে আমার আমলে খুশি হইয়া আমার জান্নাতের টিকিট দিছে, জান্নাতের সুসংবাদ দিছে। ও পয়গম্বর, তাহলে একটা কথা বলি, একটু শুনেন। নবী ডাক দিয়া বলে, আবু বকর বলেন। বলে, ও পয়গম্বর, আমি মদিনার ভিতরে কাপড়ের ব্যবসা করি, সেটা সবাই জানে, আপনিও জানেন। ও পয়গম্বর আমার, আজ থেকে কয়েক মাস আগে আমার দোকান থেকে একজন মহিলা একটা কাপড় নিছিল। ওই মহিলাটা এই কাপড়টা নিয়ে চলে গেছে, লম্বা সময় কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। গতকালকে ওই মহিলাটা আমার দোকানে আইসা ওই কাপড়টা আমারে ফিরিয়ে দিতেছে, আর ডাক দিয়া কয়, ও আবু বকর, নাও নাও, তোমার কাছ থেকে গত কয়েক মাস আগে এই কাপড়টা নিছিলাম, এই কাপড়টা তুমি ফিরাইয়া নাও, আর আমার কাছ থেকে যেই অর্থটা নিছিলা, যেই টাকাটা নিছিলা, ওইটা আমারে ফিরাইয়া দাও। ও পয়গম্বর আমার, আমি ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, কবন আমার, কেন কেন এত দেরি কইরা হঠাৎ করে কেন কাপড়টা ফিরাইয়া দাও? ওই মহিলা ডাক দিয়া কয়, অনেক আগেই ফিরাইয়া দিতে চাইছিলাম। কেন ফিরাইয়া দেই? তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, তোমার কাপড়টা আমার ভালো লাগে নাই, এজন্য আমি ফিরাইয়া দিচ্ছি। ও পয়গম্বর আমার, মনে বড় ভয় হয় যে আল্লাহ আমার আমলে খুশি হইয়া দুনিয়াতে আমার জান্নাতের টিকিট দিছে, দুনিয়াতে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। ও পয়গম্বর, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ আমি আবু বকরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া আমি আবু বকরকে বলে, আবু বকর, ও আবু বকর, নেন নেন, আপনার আমল আপনি নিয়ে নেন, আপনার আমল আমার কাছে পছন্দ হয় নাই, আর আমি আল্লাহ আপনারে যেই জান্নাতের টিকিট দিছিলাম, ওই জান্নাতের টিকিটটা আমারে ফিরিয়ে দেন। ও পয়গম্বর, বলেন বলেন, তখন আমার কি উপায় হবে? ও টাঙ্গাইলের মুসলমান, ও যুবক ভাই, তারা দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট পাইয়াও, জান্নাতের সুসংবাদ পাইয়াও এত পরিমাণে আল্লাহর ভয়, সেই পরিমাণ আপনার আমার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হ্যাঁ ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো, আর সাদিকিন বান্দাদের সাথে সম্পর্ক লাগাও। আপনি আমি আল্লাহরে ভয় করতে পারি না, সাদিকিন বান্দাদের সাথে সম্পর্ক লাগাবো দূরের কথা। ও এলাকার মুসলমান, জানি না আজকের বয়ানে আপনাদেরকে কি বুঝাইতে পারলাম, তবে শেষবারে একটা মেসেজ দেয়া যায়, যে হালতেই থাকেন, যেভাবেই থাকেন, সর্বদাই মালিকরে খুশি রাখার চেষ্টা করবেন, সর্বদাই মালিকের কৃতজ্ঞতা আদায় করবেন, মালিকের শুকরিয়া আদায় করবেন, মালিকের সন্তুষ্ট নিয়া, আল্লাহর সন্তুষ্ট নিয়া যদি দুনিয়াতে চলতে পারেন, দুনিয়াও আপনার জন্য শান্তি, কবরও আপনার জন্য শান্তি, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানেও আপনার জন্য শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে চলবেন, তাকওয়া অর্জন করিয়া চলবেন, গরিব দুঃখীকে সহযোগিতা করবেন, সবাই মিলেমিশে চলবেন, কারো বিরোধিতা করবেন না।